জনাব তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং বিএনপি সরকার গঠন করেছে। সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। যেমন আপনারা জানেন যে বৃক্ষরোপণের জন্যে বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করবেন, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে তার নির্বাচনী সভায়। সেই অনুযায়ী প্রতিটি কর্মসূচি হাতের আঙ্গুলের ভোটের কালি ফুরানোর পূর্বেই শুরু হয়ে গিয়েছে। সেটি দেখেছেন, ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ উদ্বোধন হয়েছে। আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং পুরোহিতদের জন্যে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে, সেটাও শুরু হয়ে গিয়েছে। সামনে কৃষক কার্ড হবে 1 এপ্রিলে। আজকে আপনার জানেন এপ্রিল মাসে এই ফ্যামিলি কৃষক কার্ড। এভাবে প্রতিটি কর্মসূচি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি করছেন। আপনারা জানেন দীর্ঘ 17 বছরের আন্দোলনে তিনি যখন বাংলাদেশের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসাবে ছিলেন, সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে একটি স্লোগান দিয়েছিলেন, একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। তারই অংশ হিসাবে আজকে একটা পরিবারকে সচ্ছল করার জন্যে একটি গরু, একটি ছাগল, একটি হাঁস, একটি মুরগি, মাছ এবং বৃক্ষরোপণ, এই কর্মসূচি তিনি গ্রহণ করেছেন একটি অসচ্ছল পরিবারকে সচ্ছল করার জন্য। সেই অনুযায়ী আজকে সরকারের কর্মসূচি হিসাবে আজকে আমাদের যোগাযোগ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয় আমাদের যে কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশ হিসাবে আজকে আমাদের যে ডিপার্টমেন্ট, আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সেই সকল আমাদের সম্মানিত কর্মকর্তারা নিজেরা এসে বৃক্ষরোপণ শুরু করেছেন সরকার কর্মসূচি বাস্তবায়নের জন্যে। আমি ধন্যবাদ জানাই সেই আমাদের সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করছেন, এই কর্মসূচি উদ্বোধন করেছেন। আমি ধন্যবাদ জানিয়ে এই কথাই বলতে চাই, দেশের মানুষের সেবার জন্য আমরা এসেছি, আপনারা সেই সেবায় অংশগ্রহণ করেছেন এবং সেই সেবা অব্যাহত থাকবে। বিএনপির সেই সরকার জনগণের সরকার, অর্থাৎ জনগণের সরকার হিসাবে জনগণের জন্যে কাজ করবে, কাজ করছে ইনশাল্লাহ।